প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দার সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হয়। আপনারা চাইলে সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আর পানিটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ আমি মথে নিচ্ছি। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরি করে নেব। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস আমি দিয়ে দিচ্ছি। এই মুরগির মাংস পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। এখন এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সাথে 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি, সাথে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, আর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। সয়া সস টমেটো সস ভালো করে মিশিয়ে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব।
এখন এই ডো থেকে 60টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি, অর্থাৎ রুটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। রুটির মধ্যের অংশটা কিন্তু পাতলা করা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে। তারপর এর মাঝখান বরাবর আগে থেকে রান্না করে রাখা পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে টেনে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি, এতে করে পুরটা সব দিক সমানভাবে ছড়িয়ে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন, যাতে করে পুর বের না হয়ে আসে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।